রাজীব হোসেন রোগীর পিত্তথলিটা ওপেন করে দেখবো। তার আগে আমরা একটু শুনতে চাই যে রোগীর কি সমস্যা হয়েছিল, যে আপনার রোগীর কি সমস্যা হয়েছিল। হঠাৎ করে একদিন ওর অনেক পেটে ব্যথা করছিল। তারপরে আমাদের যশোরে হসপিটালে নিয়ে যাওয়া হয়। ওখান থেকে বলা হয় যে ওর অবস্থা অনেক খারাপ হয়, তারপরে ঢাকায় নিয়ে আসা হয়। ওখান থেকে ওর কিছুদিন আইসিইউতে ছিল। তারপরে মোটামুটি একটু ভালো পর্যায়ে গেলে আমরা আবার যশোরে নিয়ে যাই। তারপর আবার একটু অসুস্থ হয়, তারপর যশোর হসপিটাল আবার ভর্তি করা হয়। তারপর ওর আবার ঢাকায় নিয়ে আসা হয়, মানে রেগুলার চেক আপের জন্য। তারপরে আবার মানে আর একটু ভালো চিকিৎসার জন্য আমরা ইন্ডিয়া নিয়ে যাই। ইন্ডিয়া নিয়ে যাওয়ার পরে ওর একটা পাইপ মতো কি একটা লাগাই দেয়। তারপরে আবার স্টোন ধরা পড়ে পিত্তথলিতে। সেই অপারেশন করলাম, সেই অপারেশন করার জন্য এখানে নিয়ে আসা হয়। জি, আপনারা রোগীর অ্যাটেন্ডেন্সের কাছ থেকে শুনলেন যে রাজীবের সমস্যার যে মাত্রা সেটা কোন লেভেলে ছিল। বেসিক্যালি ওর পিত্তথলির পাথর দিয়ে প্যানক্রিয়াটাইটিস হয়েছিল। মূল রোগটা ছিল পিত্তথলির পাথর। পিত্তথলির ছোট একটা স্টোন মাইগ্রেট বা শিফট করে পিত্ত নালীতে চলে আসে এবং আরো নিচে নেমে এসে প্যানক্রিয়াসের নালীর মুখে ট্রমা বা ফ্রিকশন হয়, যে কারণে ওর একুট প্যানক্রিয়াটাইটিস ডেভেলপ করে। ক্লিয়ার? সেই প্যানক্রিয়াটাইটিস হওয়ার পরে আপনারা ওকে হসপিটালে ভর্তি করেন, আইসিইউতে নেন এবং সেই প্যানক্রিয়াটাইটিসের জটিলতা হিসেবে ওর প্যানক্রিয়াসের চারোদিকে পানি জমছিল, পচা পানি জমছিল। প্যানক্রিয়াসের কিছু অংশ খসে গিয়ে একটা প্যানক্রিয়াসের বা সিউডো প্যানক্রিয়াটিক সিস্ট তৈরি করে। পরবর্তীতে আপনারা বিদেশে গিয়ে সেই সিস্টের সাথে পাকস্থলীর একটা স্টেন্ট বসিয়ে একটা লাইন করে দিয়েছিল, পরে সেই পানিটা চলে যায়। আর আজকে আমি এত সমস্যার যে মূল কারণ সেটি হলো পিত্তথলির পাথর। খুব সিম্পলি ল্যাপারোস্কোপিক পদ্ধতিতে এই সার্জারিটি করিয়ে নিতে, যেহেতু এই অপারেশনটা অত্যন্ত নিরাপদ। 8 থেকে 10 মিনিটের মতো সময় লাগে, কোনো ব্লাড প্রয়োজন হয় না, 6 ঘন্টা পরে বাসায় যেতে পারে। কিন্তু অবহেলা করলে কি কি ঘটতে পারে সেটা আমরা রাজীবের আত্মীয়ের কাছ থেকেই শুনলাম। এইবার আমি রাজীবের পিত্তথলিটা একটু ওপেন করে দেখবো যে আসলে কি ছিল। আমরা অনেক ভিডিওতেই বলার চেষ্টা করি যে যাদের পিত্তথলির পাথর দিয়ে প্যানক্রিয়াটাইটিস হয় তাদের স্টোনগুলো খুব ছোট থাকে। কি থাকে? ছোট। এই অপারেশনটা করতে আমাদের অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে, যেহেতু তার প্যানক্রিয়াটাইটিস হয়, আইসিইউতে যায়, কয়েকবার হসপিটালে ভর্তি হয়, এরপরে ইআরসিবি মাধ্যমে স্টেন্টিং করা হয়। এ কারণে পেটের ভিতরে একটা অর্গান আরেকটা অর্গানের সাথে লাগানো ছিল। অত্যন্ত চ্যালেঞ্জিং সার্জারি। আলহামদুলিল্লাহ, যেহেতু আমরা এই অপারেশনটার সাথে নিয়মিত অভ্যস্ত, নিয়মিত করি, এ কারণে আমাদের খুব বেশি বেগ পেতে হয়নি। আমরা একটিবার পিত্তথলিটা ওপেন করছি। দেখবেন বেশি বড় কোনো পাথর নাই, কারণ যাদের প্যানক্রিয়াটাইটিস হয় সকল পিত্তথলির ভিতরে খুব ছোট ছোট স্টোন থাকে। এই যে দেখেন স্টোনটার সাইজ দেখেন, খুবই ছোট। দেখছেন ছোট কেন বলেন তো? বড় পাথর হলে আরো আছে, আসলে কাটলে আরো পাথর পাবো। এই যে দেখেন আর কিছু পাথর দেখা যাচ্ছে না? কি পাথর কি ছোট না বড়? অনেক ছোট ছোট পাথর, ছোট পাথর। তাহলে দেখেন এই ছোট ছোট কয়েকটা স্টোন রোগীকে কত বিপদে, কত ভোগান্তিতে ফেলেছে, তাই না? এজন্য আমরা ছোট স্টোনকে কোনোভাবেই নেগলেক্ট বা অবহেলা করবো না। ক্লিয়ার?